হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমে প্রসেস সিনক্রোনাইজেশন। যেটা ক্লাস আমার চলছিল সেটার আজকে হবে ক্রিটিক্যাল সেকশন অ্যান্ড সিনক্রোনাইজেশন মেকানিজম। এটা নিয়ে আমি আজকে তোমাদেরকে বলবো। দেখো, ক্রিটিক্যাল সেকশন হচ্ছে ওই প্রবলেম, একটা সিনক্রোনাইজেশন যখন হয় তখন এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটা অ্যারাইজ করে। মানে রেস কন্ডিশন আমি এর আগের লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যে রেস কন্ডিশনে ক্রিটিক্যাল সেকশনটা হয়। কিন্তু কেন হয়? রেস কন্ডিশনে হয় কি, যে একটাই ডেটা, শেয়ারেবল ডেটা বা শেয়ারেবল ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলকে যদি সাইমালটেনিয়াসলি দুটো প্রসেস, ধরো P1 আর P2 দুটো প্রসেস একই সাথে একই টাইমে যদি ওই ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করে, সেক্ষেত্রে ক্রিটিক্যাল সেকশনটা অ্যারাইজ করে। এবং ওই যে কনসেপ্ট ওইটাকে বলা হয় রেস কন্ডিশন, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম। এই রেস কন্ডিশনের জন্যই ক্রিটিক্যাল সেকশনটা অ্যারাইজ করছে। এইবার এই ক্রিটিক্যাল সেকশনে যদি এরকম প্রবলেম অ্যারাইজ করে, এই যে দেখো আমি তোমাদের এক্সাম্পল এখানে দিয়েছি, যেটা আমি তোমাদের বললাম যে প্রসেস P1 আর প্রসেস P2 দুটো প্রসেসই একই সাথে একই টাইমে কাউন্ট যে ভ্যারিয়েবলটা আছে, যেটা ইনক্রিমেন্ট হচ্ছে, দুটো প্রসেস একই সাথে কাউন্টকে ইনক্রিমেন্ট করছে। তাতে কি হবে? তাতে দেখা যাবে যে প্রসেস 1 অলরেডি ইনক্রিমেন্ট করেছে কাউন্টকে, যেটা অলরেডি 0 থেকে 1 হয়ে গেছে। এইবার প্রসেস 2 দেখা গেল আবার ওটাকে ইনক্রিমেন্ট করলো, তাহলে 1 থেকে 2 হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি যেটা 1 হওয়ার কথা সেটা এখানে 2 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করবে যদি এই ক্রিটিক্যাল সেকশনটার মধ্যে যদি একই সাথে প্রসেস যদি এরকম করে, তাহলে কিন্তু এই ক্রিটিক্যাল সেকশনটা হয়। এক্সাম্পল অফ রেস কন্ডিশন, মানে এই যে এইটাকেই বলা হয়েছে রেস কন্ডিশন কনসেপ্ট, যেটা আমি আগের ভিডিওতে লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম। যদি কেউ তোমরা আজকের ভিডিওটা নতুন কেউ দেখছো, তাকে আমি বলবো যে তোমরা আগের লাস্ট ভিডিওটা রেস কন্ডিশনটা দেখো, তাহলে আজকের ক্রিটিক্যাল সেকশন ভিডিওটা একদম ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পারবে। এরপরে হচ্ছে এইবার সিনক্রোনাইজেশন মেকানিজম। হ্যাঁ, এইবার হচ্ছে জায়গা মতন কি, যে যদি ক্রিটিক্যাল সেকশন অ্যারাইজ করছে, তাহলে আমার কালে তার কি মেকানিজম আছে যে সেটাকে এখান থেকে উদ্ধার করার, সেখান থেকে প্রিভেন্ট হওয়ার কি আছে, সেখান থেকে প্রিকশন কি আছে। প্রিকশন আছে এখানে তিনটে, এখানে প্রসেস মেকানিজম ইউজ করা যেতে পারে। একটা হয় মিউটেক্স, একটা হয় সিমাফোর, একটা হয় মনিটর। দেখো, মিউটেক্স হচ্ছে একটা বাইনারি সিমাফোর, মানে একটা হচ্ছে একটা এটা একটা মেথড বলতে পারো, বা একটা লাইব্রেরি ফাংশন বলতে পারো, যেটাতে কি হয়, একটা মানে দু টাইপের হয়, মানে আইদার ট্রু নয় ওয়ান। এটাকে বলা হয় বাইনারি সিমাফোর, আইদার ট্রু নালে ফলস। আর সিমাফোর যেটা কি হয়, সিগন্যাল একটা দেয়, যে সিগন্যাল মেকানিজম, এটা সিগন্যালটা এখানে হয় রিসোর্সকে কন্ট্রোল করার জন্য একটা সিগন্যাল দেয়। মানে ধরো একটা রিসোর্স যখন আরেকটা প্রসেস দিয়ে অ্যাক্সেস হচ্ছে অলরেডি, তখন কি হচ্ছে, আরেকটা প্রসেস যদি ওই রিসোর্সটাকে যদি আবার অ্যাক্সেস করতে আসে, তাহলে একটা সিগন্যাল দিয়ে দেবে, অ্যালার্ট বলে একটা দেবে, রেড সিগন্যাল দিয়ে দেবে, না ও অলরেডি আরেকটা প্রসেস এক্সিকিউশন চলছে, এটাকে শেয়ার করা যাবে না বা এটাকে অ্যাক্সেস করা যাবে না। এই সিমাফোর নিয়ে আমি আরেকটা ক্লাস করব, যেরকম ক্রিটিক্যাল সেকশন নিয়ে করছি, সিমাফোর নিয়েও আলাদা করব। তো আজকে জাস্ট আমি বলছি, কারণ কি সিনক্রোনাইজেশন মেকানিজম যে তিনটে আমি এখানে বলছি, যেটা দিয়ে ক্রিটিক্যাল সেকশনটাকে প্রিভেন্ট করা যেতে পারে, একটা মিউটেক্স, একটা সিমাফোর, একটা মনিটর। মনিটরটা হচ্ছে কি হাই লেভেল সিনক্রোনাইজেশন কনস্ট্রাক্ট, এটা হাই লেভেল, মানে মিউটেক্স সিমাফোর থেকেও আরো বেশি কমপ্লেক্স যদি কিরকম কেস হয়, সেক্ষেত্রে আমরা মনিটরসটাকে অ্যাক্সেস মানে অ্যাপ্লাই করব। এরপরে আমরা দেখব যে এই যে মিউটেক্স কথাটা বললাম, যে মিউটেক্সটা মানে মিউচুয়াল এক্সক্লুশন যেটা আছে তোমাদের অপারেটিং সিস্টেম বইতে, যারা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিটেক করছো, বিসিএ করছো বা বিআইটি করছো, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আজকের ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারা মনোযোগ সহকারে দেখবে। দেখো, তোমাদের বইতে এই মিউটেক্স মিউচুয়াল এক্সক্লুশন বলে একটা আছে অপশন, যে মিউচুয়াল এক্সক্লুশনটা ওখানে একটা ডু হোয়াইল দিয়ে একটা করা আছে, বইতে দেখো। এবার এখানে আমি কিন্তু প্রোগ্রামিং কোড দিয়েছি সি প্লাস প্লাসের। কি দিয়েছি এখানে? আমি দিয়েছি হ্যাশ ইনক্লুড মিউটেক্স। মিউটেক্স হচ্ছে একটা হেডার ফাইল, যে হেডার ফাইলটা সি প্লাস প্লাসে আছে, যেটাকে ইনক্লুড করতে হবে। এইবার কি হয়, স্ট্যান্ডার্ড মিউটেক্স মানে মিউটেক্সের একটা অবজেক্ট ক্রিয়েট করা হলো মিউটেক্স নামে। এইবার ইনক্রিমেন্ট একটা ফাংশন নেওয়া হয়েছে, যেটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এইবার এখানে লগগার্ড বলে একটা কিওয়ার্ড, একটা সিগন্যাল ক্রিয়েট করা হয়েছে, যেটা ওই যে লক ফাংশন যেটা আছে, মানে লক একটা ফাংশন
যে প্যারামিটার আর্গুমেন্ট পাস করা হয়েছে মিউটেক্স দিয়ে। এইবার কি হবে না, যখনই কোনো একটা প্রসেস অলরেডি কাউন্ট প্লাস প্লাস করে দেবে, মানে 0 থেকে 1 হয়ে যাবে, তখন যে প্রসেস P2 যদি এসে আবার কাউন্টটাকে ইনক্রিমেন্ট করতে যায়, তার আগে কি হবে, এই যে লক যে মানে কিওয়ার্ডটা, মানে লক করে, লকিং যে কনসেপ্টটা মানে অবজেক্টটা, এটা কি করবে, মিউটেক্সকে অ্যারাইজ করে দেবে। মিউটেক্স অ্যারাইজ করে দিলে কি হবে না, ওটা ওখানে প্রিভেন্ট হয়ে যাবে, মানে আটকে যাবে, বলবে অ্যালার্ট একটা সিগন্যাল আসবে, যার ফলে কি হবে, ওটাকে আর অ্যাক্সেস করা যাবে না, মানে কাউন্টটা আর ইনক্রিমেন্ট হবে না। এই যে প্রোগ্রাম কনসেপ্টটা, এইটা তোমাদের বইতে কিন্তু নেই। তোমাদের বইতে যেটা আছে সেটা হলো মিউচুয়াল এক্সক্লেশন ডু হোয়াইল দিয়ে একটা কন্ডিশন করে দেওয়া আছে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রিয়াল ওয়ার্ল্ড কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি, যেটা তোমরা বইতে পাবে না। যেটা তোমরা বইতে পাবে না আমি একটা গ্যারান্টি সহকারে বলছি। কেন? কারণ এটা হলো রিয়াল ওয়ার্ল্ড এক্সাম্পল আজকের দিনে, আজকের বছর 2024-এ যে রিয়াল ওয়ার্ল্ড কি কি এক্সাম্পল হতে পারে যে ক্রিটিক্যাল সেকশনের জন্য। একটা হতে পারে ব্যাংকিং সিস্টেমে, ভালো করে শুনবে, ব্যাংকিং সিস্টেমে অনেক সময় এরকম হয়, আমরা এটিএম থেকে টাকা তুলি, যেখানে দেখা যাচ্ছে যে অলরেডি টাকাটা আমার কাছে আসেনি, মানে আমি পাইনি, কিন্তু হোয়ারাস যেখানে একটা মেসেজ চলে আসছে যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাক্ট করা হয়ে গেছে। তাহলে কি হচ্ছে কি, যে এখানে দুটো প্রসেস একসাথে চললো, একটা হচ্ছে টাকা উইথড্রল হয়ে গেল, আর একটা হচ্ছে মেসেজ চলে আসলো, সাইমেন্টালিয়াসলি একসাথে দুটো প্রসেস চলে আসছে। সেক্ষেত্রে কি হয়, সিনক্রোনাইজেশন প্রবলেমটা হয়, যে সিনক্রোনাইজেশন প্রবলেমের জন্য এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটা অ্যারাইজ করে। এটা ব্যাংকিং সিস্টেমে একটা রিয়াল লাইফ ওয়ার্ল্ড একটা এক্সাম্পল। এরপরে আছে ডেটা করাপশনের, সিস্টেম ক্র্যাশে একটা হয় অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। আমাদের অনেক সময় দেখা যায় যে মেশিন ক্র্যাশ হয়ে যায়, অপারেটিং সিস্টেম ক্র্যাশ হয়ে যায়, সেই ক্র্যাশ হওয়ার জন্য কিন্তু এটা একটা প্রবলেম হতে পারে। আর একটা ওয়েব অ্যাপ্লিকেশনও হয়, ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও হবে স্বাভাবিক, যেহেতু ব্যাংকিং সিস্টেম একটা রিয়াল ওয়ার্ল্ড, একটা রিয়াল টাইম একটা অপারেটিং সিস্টেম কাজ করছে সবসময়, সেই জায়গাটাতে অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশনও একটা রিয়াল ওয়ার্ল্ড, একটা রিয়াল টাইম অপারেটিং সিস্টেম বা রিয়াল অ্যাপ্লিকেশন একটা। তো সেক্ষেত্রে প্রবলেম তো একই হবে। এগুলো হচ্ছে যেগুলো আমি এক্সাম্পল দিয়েছি, এছাড়াও অনেক প্রবলেম আছে, অনেক এক্সাম্পল আছে রিয়াল ওয়ার্ল্ডের। আমি এখানে মেইন কয়েকটা পয়েন্ট আমি তোমাদের দিয়েছি, যেটা আমরা ডেইলি যেগুলোকে আমরা ফেস করে থাকি। একটা ব্যাংকিং সিস্টেমে আমরা ব্যাংকিং এইটা আমরা ফেস করে থাকি, প্রায়ই ফেস করি, অনেকেই ফেস করি। তারপরে কি সিস্টেম করাপশন, এটাও আমরা অনেকেই ফেস করি। ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা অনেক ফেস করি। অনেক সময় দেখা যায় কি যে ফ্লিপকার্ট বা অ্যামাজন এরকম ধরনের যে ই কমার্স সাইটগুলো রয়েছে, সেখানে দেখা গেল অলরেডি আমরা কিছু পারচেস করলাম, দেখা গেল উইশলিস্টে অ্যাড করলাম, উইশ লিস্টে অ্যাডই হলো না। তাহলে কি হচ্ছে কি, যে আমি অলরেডি দেখা যাচ্ছে যে সেটা উইশ লিস্টে অলরেডি দেখাচ্ছে যে এটা উইশ লিস্ট করা হয়েছে, কিন্তু যখন দেখা যাচ্ছে যে উইশ লিস্টে যাচ্ছি, তখন সেই জায়গাটাতে সেই আইটেমটা সেখানে থাকছে না। তো এই ধরনের প্রবলেম কিন্তু হতেই পারে, তার জন্য তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এর জন্য আমি রিয়াল ওয়ার্ল্ড কিছু এক্সাম্পল তোমাদের জন্য আমি দিলাম, যেগুলো তোমাদের এই ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটা বুঝতে সুবিধা হবে। দেখো, এই আজকের যে ক্লাসটার মধ্যে মূলত আমি ক্রিটিক্যাল সেকশন এবং সিনক্রোনাইজেশন মেকানিজম সম্বন্ধেই তোমাদেরকে বললাম, এবং কিছু রিয়াল টাইম এক্সাম্পলও তোমাদেরকে দিলাম। এটা তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং একটা C++ কোডিংও যেটা তোমাদের দিয়েছি, যেটা এখানে দুটো জিনিস কিন্তু তোমরা বইতে পাবে না, এখান থেকে তোমাদেরকে একটু দেখে নিও, বুঝে নিও। এর পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পল ইজি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।